আসসালামু আলাইকুম। আজকে খুবই সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে ব্রেড পুডিং। খুবই অল্প উপকরণে এই ব্রেড পুডিং তৈরি করে দেখাবো। সবথেকে সহজ পুডিং হচ্ছে ব্রেড পুডিং। আমি এখানে 6 পিস পাউরুটির স্লাইস নিয়েছি। এগুলো এবার খুব সুন্দর করে টুকরো করে কেটে নেব। এতটাই সহজ যে কেউ আপনারা তৈরি করতে পারবেন। কাটা হয়ে গেছে, এগুলো একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। এবার চলেন আমরা ডিমের মিশ্রণ তৈরি করে ফেলি। এখানে একটি বাটিতে 3টি ডিম ভেঙে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম একটু চিনি দিয়ে দিচ্ছি। আর ডিম যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে অবশ্যই বের করে নেবেন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি চিনি আর ডিম। এবার 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও একটু মিক্স করে নেব। আর এখানে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে জাল দিয়ে ঘন করে রেখেছিলাম 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আরেকটা কথা, আপনারা পাউরুটির পরিমাণটা বুঝে তারপরে দুধটা দিয়ে দিবেন। এবার দুধের মধ্যে সবগুলো পাউরুটি খুব ভালো করে ডুবিয়ে দিব এবং উপর থেকে কিছু কালো কিশমিশ দিয়ে দিচ্ছি। চুলায় একটি পুডিং মোল্ড বসিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো চিনি। চুলার জাল হালকা মিডিয়াম হিটে রেখে ক্যারামেল করে নেব। হয়ে গেছে, এবার ক্যারামেল শক্ত হয়ে গেছে। নিচে 2 থেকে 3টা কালো কিশমিশ দিয়ে এরপরে পাউরুটির মিশ্রণটা ঢেলে দিলাম। আর চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, যাতে করে এটা ভাপে সেদ্ধ হয়ে যায়। 20 থেকে 30 মিনিট মিডিয়াম হিটে রেখে পুডিং ভাপিয়ে নিয়েছি। জমে গিয়েছে। আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে এরপর ঠান্ডা ঠান্ডা পুডিং সার্ভ করে নিচ্ছি। ঝটপট কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড পুডিং। আপনারা চাইলে বাসায় খুবই সহজভাবে এটি তৈরি করতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। আশা করছি আজকের এই ব্রেড পুডিং রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।